ইরানের নির্জন মরুভূমি। এক পর্যটক পথ হারিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় এক ভাঙা কুঁড়ে ঘরে। ভেতরে ছিল এক দরবেশ, কিন্তু সে মোটেও ভালো মানুষ নয়। রাত নেমে গেছে, আর এই মরুভূমিতে সাহায্যের জন্য চারপাশে কেউ নেই। মেয়েটির সামনে কোনো উপায় ছিল না। বাধ্য হয়েই তাকে সেই দরবেশের সঙ্গেই থাকতে হলো। কিন্তু তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। এই ভয়ঙ্কর মরুভূমির রহস্যময় সত্য ঘটনা জানতে চাইলে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করুন। ইরাকের আল নাফুদ মরুভূমি। দুপুরের সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। লিজা, এক বিদেশি পর্যটক, সারা দিন ধরে উটের পিঠে মরুভূমি ঘুরছিল। গরমে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, আর চোখ দুটো ক্লান্তিতে আধো বন্ধ। দূরে যতদূর দৃষ্টি যায় শুধু সোনালি বালুর ঢেউ। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন মরুভূমি ভয়ঙ্কর রূপ নেয়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে। সূর্য অস্তমিত হয়ে আকাশ লালচে কমলা রঙে রঙিন হয়। লিজা বুঝতে পারে সে একা, আশেপাশে কোনো মানুষ নেই। এক ধরনের আতঙ্ক তার বুক চেপে ধরে। কিছু দূর হেঁটে হঠাৎ সে দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায়। মরুভূমির মাঝে এমন ঘর! সে অবাক হয়, কিন্তু আর কোনো উপায় নেই। সে এগিয়ে যায়। ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেল এক বৃদ্ধ দরবেশ, সাদা দাড়ি আর মলিন চাদরে জড়ানো। দরবেশ মাটিতে বসে চোখ বন্ধ করে কিছু জপছিলেন। লিজা ভাঙা কণ্ঠে বলল, আমি পর্যটক, সারাদিন মরুভূমিতে ঘুরে অসুস্থ হয়ে গেছি। একটু পানি আর যদি রাতটা থাকতে দেন। দরবেশ ধীরে চোখ মেলে তাকালেন। তার দৃষ্টিতে রহস্য, ঠান্ডা অথচ অদ্ভুত এক শান্তি। এই মরুভূমি নিষ্ঠুর, বাইরে থাকলে রাত বাঁচানো কঠিন। এসো, এখানে থাকো। লিজা ধন্যবাদ জানিয়ে বারান্দায় একটা মাদুরে শুয়ে পড়ল। শরীরের জ্বর যেন ধীরে ধীরে বেড়ে চলেছে, মাথা ঘুরছিল। রাত গভীর হলো, চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছিল। দরবেশ আস্তে করে তার পাশে এসে বসলেন। লিজার কপালে হাত রাখলেন, তারপর ভেজা কাপড় দিয়ে আলতো করে চাপ দিলেন। ঘুমের ঘোরে লিজা অনুভব করল কেউ তার পাশে বসে আছে। হঠাৎ চোখ মেলে দেখল দরবেশ তার দিকে তাকিয়ে আছেন। লিজা বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি আমার পাশে বসে আছেন কেন? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, আমি শুধু তোমার কপালের জ্বর কমাতে জল দিচ্ছি, তুমি নির্ভয়ে ঘুমাও। কিন্তু লিজার মনে হলো এই বৃদ্ধ মানুষটির চোখে যেন অন্যরকম রহস্য লুকিয়ে আছে। পরের দিন সকালবেলা সূর্য উঠতেই মরুভূমির চারপাশ আবার আগুনের মতো গরম হতে শুরু করলো। লিজা জেগে উঠে দরজার দিকে তাকালো। মনে মনে ভাবল আজই হয়তো তাকে চলে যেতে হবে। সে দরবেশকে বলল, আমি ভালো আছি, আজ আমি রওনা দেব। অনেক ধন্যবাদ রাতটা থাকার সুযোগ দেওয়ার জন্য। দরবেশ এক রহস্যময় দৃষ্টিতে তাকালেন, ধীরে ধীরে মাথা নাড়লেন। আজ নয় মেয়ে, আজ মরুভূমি খুবই বিপজ্জনক। রাতের আঁধারে মেঘের দাল ঘুরছে। দূরের পথে আজ বের হলে তোমার বিপদ হতে পারে। এগুলো দরবেশের নিছক মিথ্যে কথা ছিল। দরবেশের মনের উদ্দেশ্য ছিল অন্য। লিজা একটু অস্বস্তি বোধ করল। তার মনে হলো দরবেশ হয়তো ইচ্ছে করেই তাকে আটকাচ্ছে। কিন্তু মরুভূমির ঝুঁকি ভেবে চুপ করে রইল। দিনভর দরবেশ তাকে পানি দিল, কিছু শুকনো খেজুর এনে দিল। লিজা বিছানায় আধো ঘুমে শুয়ে থাকল। শরীর এখনও পুরোপুরি ভালো হয়নি। রাত নামলো আবার। কুঁড়ে ঘর নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। লিজা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ অনুভব করল কপালে ঠান্ডা কিছু স্পর্শ করছে। চোখ মেলে দেখল দরবেশ আলতো করে ভেজা কাপড় তার কপালে চেপে ধরে আছে। দরবেশ তার দিকে তাকাচ্ছে লোভনীয়ভাবে। সে অস্বস্তিতে উঠে বসে বলল, আপনি আবার আমার পাশে কেন? দরবেশ ধীরে বলল, তোমার জ্বর এখনো যায়নি, তুমি আমার মেয়ের বয়সী, তাই আমি শুধু তোমার আরাম চাইছি। কথাগুলো শুনে লিজা শান্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু দরবেশের চোখের দৃষ্টি তাকে অদ্ভুত অস্বস্তিতে ভরিয়ে দিল। সেই দৃষ্টিতে করুণা যেমন আছে, তেমনি কোনো অদৃশ্য রহস্যও লুকানো।
রাত কেটে গেল। দরবেশ চুপচাপ মাদুরে বসে লিজার ঘুম দেখা ছাড়া আর কিছুই করল না। কিন্তু লিজার মনের ভেতরে একটা অদ্ভুত ভয় জমতে থাকলো। এ কি সত্যিই সেবা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? তৃতীয় দিনের সকালটা লিজার কাছে অনেক দীর্ঘ মনে হলো। সূর্যের তেজ মরুভূমিকে আবার অগ্নিগর্ভ করে তুলেছে। ঘুম থেকে উঠি সে দরবেশকে দৃঢ়কণ্ঠে বলল, আমি আজই ফিরে যাব, আমি আর থাকতে পারছি না। কারণ তার দরবেশকে মোটেও অসুবিধা মনে করছিল না, তাই সব সময় মনে হচ্ছিল দরবেশ তার ক্ষতি করতে পারে। দরবেশ শান্ত চোখে তাকিয়ে উত্তর দিলেন, আজ নয় মেয়ে, গতরাতে দক্ষিণ দিক থেকে ঝড় উঠেছে। এ মরুভূমির ঝড় দিগ্ভ্রান্ত করে মানুষকে মেরে ফেলে। তুমি এখন বের হলে হারিয়ে যাবে। লিজা একটু চুপ করে রইল। মনে হলো সে ফাঁদে আটকে যাচ্ছে। তবু নিজের অজান্তেই ভেতরে একটা দ্বিধা কাজ করছিল। সে কি সত্যি এতটা ঝুঁকি নিতে পারবে? সারাদিন দরবেশ তার জন্য পানি, খেজুর আর গরম দুধের মতো কিছু আনল। তাকে বিশ্রাম নিতে বলল। লিজা বাধ্য হয়েই শুয়ে থাকল, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। অদ্ভুত অস্বস্তি যেন ঘরের প্রতিটি কোণে জমেছিল। রাত নামতেই নিস্তব্ধতা আরও গভীর হল। মরুভূমি হাওয়া জানলার ভাগ দিয়ে হাহাকার তুলে যাচ্ছিল। লিজা অবশেষে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মধ্যে সে অনুভব করল কেউ তার মাথার চুলে আলতো করে হাত বুলাচ্ছে। ঘুম ভেঙে চমকে উঠে সে দেখল দরবেশ তার বিছানার পাশে বসে আছে। দরবেশ তার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হয় এখনই খারাপ কিছু করবে। লিজা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আবার আমার পাশে? এইবার কেন? দরবেশ খুব শান্তস্বরে বলল, তুমি স্বপ্নে কাঁপছিলে। আমি ভেবেছি তুমি দুঃস্বপ্ন দেখছ, তাই তোমাকে শান্ত করতে এসেছিলাম। লিজার শরীর শীতল হয়ে গেল। তার মনে হলো এ মানুষটা যেন তার প্রতিটি ঘুম, প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। সে সন্দিহান হয়ে পড়ল। এ কি সত্যিই সেবার অজুহাত, নাকি অন্য কিছু লুকিয়ে আছে? দরবেশ কোনো ক্ষতি করেনি, শুধু পাশে বসে রইল। তবু লিজার মনে অদ্ভুত ভয় জমল, যেন কোনো রহস্যময় শক্তি তাকে আটকে রেখেছে। রাতের শেষে সে বুঝল এ মরুভূমি শুধু বালুর রাজ্য নয়, বরং এক অদ্ভুত পরীক্ষা, যেখানে তাকে প্রতিদিন নতুন করে সাহস খুঁজে নিতে হচ্ছে। চতুর্থ দিনের সকাল। লিজার শরীর কিছুটা সুস্থ বোধ হচ্ছিল, কিন্তু মনটা ভারী হয়েছিল। এ দিনেই সে সিদ্ধান্ত নিল, আর নয়, যেভাবেই হোক আজ এসে মরুভূমি ছেড়ে চলে যাবে। দরবেশ তার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হয় এখনই খারাপ কিছু করবে। সে দরবেশের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমাকে আজই যেতে দিন, আমি আর এখানে থাকতে চাই না। দরবেশ গম্ভীরভাবে মাথা নাড়ল, চোখে যেন রহস্যের ঝিলিক। তুমি এখনো বের হতে পারবে না। গত রাতেই নেকড়েদের একটি দল এই দিক দিয়ে ঘুরেছে। দিনের আলোতেও তারা মরুভূমির মাঝে ছায়ার মতো ঘুরে বেড়ায়। আমি তোমাকে এই ঝুঁকির মধ্যে একা পাঠাতে পারি না। লিজার বুক ধক করে উঠল। সে বুঝল আবারও কোনো না কোনো বাহানা দিয়ে তাকে আটকানো হলো। তবুও সরাসরি প্রতিবাদ করতে পারল না। ভেতরে এক অদৃশ্য ভয়ের ছায়া তাকে চেপে ধরছিল। সারাদিন দরবেশ তাকে শান্ত রাখল, পানি আর খাবার এনে দিল, ঘরের ভেতরে থাকতে বলল। বাইরে মরুভূমির বাতাসে অদ্ভুত শোঁ শোঁ শব্দ হচ্ছিল, যেন অদেখা কিছু ঘোরাফেরা করছে। রাত নামতেই নিস্তব্ধতা ঘরটিকে অস্বাভাবিক করে তুলল। লিজা ক্লান্ত শরীরে শুয়ে পড়ল, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মাঝরাতে হঠাৎ অনুভব করল তার কপালে কারো আলতো হাত রাখা আছে, আর সে দরবেশের কোলে শুয়ে আছে। ঘুম ভেঙে যায়। সে দেখল দরবেশ খুব কাছে বসে আছে। লিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আবার কেন আমার পাশে? আপনি তো বলেছিলেন কেবল নিরাপত্তার জন্য আছেন। দরবেশ কিছুক্ষণ চুপ রইল, তারপর নিচু স্বরে বলল, তুমি এখনো বুঝতে পারছো না মেয়ে? তোমাকে এখানে পাঠানো হয়েছে কোনো কাকতালীয় কারণে নয়। তোমার ভয়, তোমার বিশ্বাস সবকিছু আজ রাতে পরীক্ষা হচ্ছে। আমি শুধু প্রহরী। তুমি যদি এই রাতটা টিকে থাকো, তবে তুমি এক নতুন মানুষ হয়ে যাবে। কিন্তু দরবেশের এসব কথা তার আর একদমই বিশ্বাস হচ্ছিল না। তার চোখে অদ্ভুত জ্যোতি ফুটে উঠল। লিজার বুক ধড়ফড় করতে লাগল।
সে বুঝতে পারল এ কেবল একজন বৃদ্ধ দরবেশ নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য যা তাকে ঘিরে রেখেছে এই মরুভূমির মতোই গভীর আর সীমাহীন। রাতের শেষ প্রহরে বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে শুরু করল। ঘরের ভেতর অন্ধকার আরও ঘনীভূত হয়ে এলো। লিজা চোখ বন্ধ করে শ্বাস নিতে লাগল। মনে হলো যদি এই রাত পার করতে পারে তবে তার সামনে অন্য এক সত্য উন্মোচিত হবে। ভোর আসতে না আসতে লিজা দরজার কাছে দাঁড়ালো। মরুভূমির আকাশ তখন লালচে আলোয় ভরে উঠেছে। সারা রাতের ভয়, ঘুমের অভাব আর দরবেশের অদ্ভুত আচরণ তার মাথাকে ভারী করে তুলেছে। সে আর থাকতে চাইছিল না। দরবেশের দিকে তাকিয়ে সে কণ্ঠে কঠোরতা এনে বলল, আজ আমি চলে যাচ্ছি, আর কোনো বাহানা আমি শুনব না। নেকড়ে, ঝড় এসব কিছু আমাকে আটকাতে পারবে না। দরবেশ তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত শান্তি। সে বলল, তুমি সত্যি প্রস্তুত? এতদিন আমি শুধু তোমাকে থামাচ্ছিলাম নয়, বরং তোমার ভেতরের ভয়কে সামনে আনার চেষ্টা করছিলাম। তুমি ভেবেছিলে আমি হয়তো ক্ষতি করতে চাই, কিন্তু আমি কেবল তোমার মনের ভেতরের সন্দেহকে জাগিয়ে তুলেছিলাম। কারণ ভয় আর সন্দেহকে জয় করতে না পারলে এই মরুভূমি কেউ পার হতে পারে না। লিজা হতবাক হয়ে গেল। তাহলে তাহলে এত রাতের অদ্ভুত আচরণ? দরবেশ ধীরে শ্বাস নিয়ে বলল, সেগুলো ছিল তোমার জন্য শিক্ষা। যখন তুমি অনুভব করলে আমি হয়তো তোমাকে আঘাত করতে পারি, তখনই তুমি তোমার ভেতরের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হয়েছ। তুমি জানলে ভয় কখনো বাইরের নয়, এটা তোমার মনের ভেতরের সৃষ্টি, আর সেই ভয়কে তুমি জয় করেছ। লিজার চোখে জল চলে এলো। তার মনে হলো সত্যি এই কয়েক রাতের অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। দরবেশ হেসে উঠল। তারপর আশ্চর্যভাবে তার দেহে পরিবর্তন আসতে লাগল। কুচকানো মুখ ধীরে ধীরে উজ্জ্বল হলো, পাকা দাড়ি মিলিয়ে গেল। এক যুবক দাঁড়িয়ে রইল তার সামনে। লিজা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যুবক বলল, আমি আসলে অভিশপ্ত ছিলাম। বহু বছর আগে আমি একজনকে অপমান করেছিলাম। সেই পাপের কারণে আমার উপর অভিশাপ নেমে এসেছিল। আমি বুড়ো দরবেশ হয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছিলাম। আমার মুক্তির শর্ত ছিল, যদি কেউ আমার সান্নিধ্যে থেকেও ভয় জয় করতে পারে তবে আমি মুক্তি পাব, আর তুমি সেই মানুষ। লিজার বুক কেঁপে উঠল। তার চোখে ভয়ের বদলে এক অদ্ভুত মমতা জন্ম নিল। সে আর দেরি করল না। তারা একসাথে মরুভূমি ছেড়ে বেরিয়ে এলো। লিজার মনে হলো মরুভূমির প্রতিটা বালুকণা যেন এখন তাদের বিদায় জানাচ্ছে। গল্পের শিক্ষা: ভয় কখনো বাইরের কোনো শক্তি নয়, বরং মানুষের নিজের ভেতরের সন্দেহ ও কল্পনার সৃষ্টি। যদি তুমি তোমার মনের ভয়ের মুখোমুখি হতে পারো এবং তা জয় করতে পারো, তবে জীবনের প্রতিটি অন্ধকারই তোমার জন্য এক নতুন সূচনার পথ তৈরি করবে। এই মরুভূমির মতোই আমাদের চ্যানেলে লুকিয়ে আছে আরও অজানা সব রহস্য। তাই এখনই লাইক করুন, কমেন্টে আপনার ভাবনা লিখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।